হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন এতটাই গরম পড়ে, তো কি বলবো, সকালে উঠে রোদের আজ দেখে কাজ করতে একদম ভালোই লাগে না। তো কি করব, কাজ তো করতে হবে, রোদ হোক ঠান্ডা হোক, কাজ তো করতেই হবে। আর দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমি সকাল থেকে ভিডিওটা চালু করলাম। তো দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে গোবর ছড়া দিয়ে বাড়িটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি, কেননা বাড়িটা না অনেকটাই বড়। তো বাড়িটা এদিক ওদিক ঝাঁট দিতে অনেকটা সময় লাগে, তো 2-3 টাইম ঝাঁট দেওয়া লাগে। আর তো কী করলাম, আমি ঝাড় দিয়ে তারপর চলে আসলাম বাড়িতে এসে কী করলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে তো লক্ষ্মী মায়ের পুজো করতে হবে। তোমরা যারা মাটির বাড়িতে থাকো তারা জানবে যে হ্যাঁ, মাটির বাড়িতে না 2-1 দিন পর পর নীলি ভাসে, তো বাড়িটা ভালো করে না মুছলে না বাড়িটা দেখতে সৌন্দর্যই থাকে না। আর আমরা যেহেতু পুজো পানি করি এনি টাইম, তো ওই জন্য বাড়িটাকে ভালো রাখতেই হয়। তো পরিষ্কার থাকলে না মনটাও পরিষ্কার থাকে, আর অসুখ বিসুখ বাড়িতে কম হয়। তো ওই জন্য আমি না সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি বাড়িঘর দৌড়। তো আমার মেয়েটা যতটা ছোট না, ও না অনেকটাই দুষ্টুমি করে, তো এদিকে খেলার জিনিস খেলনাপাতি ছড়িয়ে রাখে, ওইদিকে রাখে। তো ওগুলো আমি সব কিছু গুছিয়ে রাখি সব সময়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিও সবাই দেখছো, কিন্তু আমাকে কেউ কমেন্ট করে বলছো না কেন যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। আর আমি তো বাড়ি থেকে বেশিটা বেরোই না, তো বাড়িতে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তারপর দেখো, বাড়ি পোছা হয়ে গেছে, আর তো আমি চার করে আসলাম সোজা ঠাকুরের পুজো দেওয়ার জন্য ফুল তুলতে। তো আমি ওইদিকে ঠাকুরের ভাড়া বেজে দিয়েছি, ঠাকুরকে বুঝিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি ফুল তুলছি। আর জানো তো, ফুলের গাছটা আমাদের বাড়িতে এবার অনেকগুলো হয়ে গেছে, আর কারোর বাড়িতে ফুল তুলতে যাওয়া হয় না। তো আমার বাড়িতে যেগুলো ফুল হয় সেই ফুলগুলো দিয়ে আবার পুজো হয়ে যায়, কেননা বাড়িতে ফুল না থাকলে না একদম অসুবিধা হয়ে যায়। তো এখন বাড়িতে অনেক ফুল হয়েছে, তারপর দেখো আমি পুজোগুলো দিয়েও দিলাম। তো ফুল যেহেতু ঘরে, তো তাড়াতাড়ি করেই পুজো দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখো, তো পুজো দেওয়ার আগে আমি ভাত বসিয়ে দিয়েছি, কেননা অনেকটা দেরি হয়ে গেছে, তো খেতে হবে। তার জন্য দেখো আমি ভাত করে নিলাম, আলু সয়াবিন ভাজা করে নিচ্ছি, আর ডিম ভাজা করে নিয়েছি, আর আমার ছেলের জন্য রুটি বানিয়ে দিয়েছি কয়েকটা। তো ও যেহেতু ভাত খেতে একদমই চায় না, তো ওকে আমি 500টা রুটি বানিয়ে দিয়েছি, তো এগুলোই খাবে। আর জানো তো, এই সকালবেলা না, তো এটা দিয়ে আজকে আমি খেয়ে নেবো। আর খেয়ে নেওয়ার পর এতটা গরম পড়েছে কি বলবো। তো তারপর কি করলাম, তো কালকে ধান ভেঙে এনেছিল, তো ধান ভেঙে এনেছিল, চালগুলোকে না ঝাড়া হয়নি। তো ভাবলাম যে এত গরমের মধ্যে চালগুলো ঝাড়বো, এত গরম, অনেকটাই গরম লাগছে। তারপর ভাবলাম যে না, সারাদিন তো রোদ থাকে, তো যখন এখন একটু মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তো ও একটু যন্ত্রণা বেশি করে, তো ওর সামনে না চাল ঝাড়লে না ও চাল ছড়িয়ে ছিটিয়ে দেয়। আর জানো তো বাচ্চা কীরকম, তো ও একটু ঘুমিয়ে গেছে জন্য আমি চালগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর জানোই তো গ্রামে বাড়ি হলে ধান আগে সেদ্ধ করে, তারপর উষি শুকিয়ে, তারপর ভেঙে এনে ঝেড়ে তারপর খাওয়ার লাগে। এটাই আমাদের এখানে গ্রামে, এটা আমরা করি। আর দেখো এদিকে আমি কি করলাম, তারপর ঝাড়াঝাড়ি হয়ে গেল, ওই যে আমি সকালবেলা রান্নাটা করে নিয়েছি। তো সকালের ভাত অনেকগুলোই ছিল, তো তারপর আর ভাবলাম যে আর ভাত রান্না করব না। তো আজকে রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ বাড়িতে যাওয়া লাগবে। তো আমি কি করলাম, সবজি একটু রান্না করে নিতেছি, কেননা সকালবেলা সবজি ছিল, ওগুলো খেয়ে নিয়েছি। আবার দুপুরে কি দিয়ে ভাত খাবো, তো তার জন্য আমি দেখো আমাদের বাগান থেকে ডাঁটা, আলু, কুমড়ো শাকের আগাল নিয়ে এসে শুটকি মাছ দিয়ে একটু রান্না করব। তারপরে ওগুলো দিয়ে আমি দুপুরের ভাতটা খেয়ে নেব। আর এদিকে হ্যাঁ, তোমাদেরকে বলছি, তো বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, তাহলে একটু আমি ভিডিও বানার আগ্রহ পাবো। তোমরা সবাই সাপোর্ট করছো না, সবাই ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না। তোমাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে বলবে। আমি তোমাদের জন্য অনেক কষ্ট করেই ভিডিও তৈরি করব, কেননা আমি যেহেতু এত কাজকর্মের মধ্যে দিয়েও করি, তো আমার কষ্ট করা অভ্যেসটা আছে। তোমাদের জন্য আমি সব কিছু করতে পারবো, যেহেতু তোমরা আমার একটা পরিবারের মতো লোক হয়ে গেছো। আমার যেহেতু এখানে একটা আমার ফ্যামিলি, বাচ্চা স্বামী, আমার শাশুড়ি মাকে নিয়ে আমার যেমন একটা ফ্যামিলি, তো তোমাদেরকে নিয়েও আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। তারপরে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার ঘন্টা হয়ে গেল শুটকি মাছ দিয়ে। আর জানো তো, আমার না এগুলো খেতে অনেকটাই ভালো লাগে। আর গ্রামের সবজি না যে এদিকে ওদিকে পাওয়া যায়,
কচু শাক অনেক কিছুই পাওয়া যায় এদিকে। ওগুলো হঠাৎ হঠাৎ রান্না করি, অনেকটাই ভালো লাগে খেতে। তো দেখো এখানে আমার সবজি রেডি হয়ে গেছে। তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব। তো খাওয়া দাওয়া করার পর তারপরে আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, তো তারপরে আমাদের গরুর বাছুরটা অনেকক্ষণে বেঁধে রেখেছি, ওকে আবার দুধ খাইতে দিতে হবে ওর মায়ের। তো তার জন্য তোমাদের দাদাভাই কী করলো, তোমার দাদাভাই আমাদের গরুর দুধটা নিতে লাগলো। কেননা আমি তো পারি না। তো আমি দেখো এদিকে আমি গরুকে ঝাড় দিচ্ছি, কেননা মাছি মশা অনেক ধরে, তো গরুটা একটু নড়াচড়া করে, তো তার জন্য তোমার দাদাভাই গরুর দুধটা নিচ্ছে আর আমি ঝাড় দিতেছি। আর এদিকে দেখো তারপর না দুধ ইসে করে তারপর দেখো এদিকে আবার সন্ধ্যা টাইমে আমরা নিমন্ত্রণ বাড়িতে যাবো। তো আমি এখান থেকে রেডি হচ্ছি আর আমার মেয়েটা কান্না করছে। ও একটা গাছের মধ্যে পেঁপে দেখছে, পেঁপেটাকে ও নিবে। তো অনেক কান্না করছে, ওর বাবা আবার এসছে, তারপরে পেঁপেটা পেরে দিচ্ছিল। তারপরে তারপরে আমার মেয়েকে বললাম, মাম্মাম এটা কী? আমার মাম্মাম বলছে, মাম্মাম আমি পেঁপে। পেঁপে তো বলতে পারি না, বলে আম খাবো আম খাবো। তো ভাবলাম কোথায় আবার আম। তো তারপর দেখি ওর হাতে পেঁপে। তো পেঁপেটা নিয়ে সোজা চলে যাচ্ছে ও বাড়িতে দৌড়ে দৌড়ে। সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আম না গো, ভালো করে বলো, সেরে এখানে আসো। রেডি হচ্ছি আর যাবো নিমন্ত্রণ বাড়িতে। তো যেহেতু অনেক অনেক দূরে যেতে হবে, তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো তারপর দেখো বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমার মেয়েকে রেডি করে দেবো, ও আবার যাবে না, যে আমি যাবো না, তোমরা যাও, আমি বাড়িতে থাকবো, ওরকম করে বলছে ও। তো বলছে আমি পেঁপে খাবো। তো বললাম, মাম্মা তুই পেঁপে যখন পরে খাবি, চল এখন ওইখানে যাবো। তারপর ওকে কান্নাকাটি করে নিয়ে চলে গেলাম। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে